On the table, in the pocket, under the tree, by car, at Gazelle. So hi everyone, welcome back to another video. আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তার আগে তোমরা বলো সবাই কেমন আছো, অ্যানসারটা জাস্ট কমেন্টে লিখে জানাও। সো তোমরা যে দেখলে অন, ইন, অ্যাট, বাই, আন্ডার, এই ওয়ার্ডগুলি সব কী ছিল? প্রিপোজিশন। সো আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে কী হবে? প্রিপোজিশন। সো আজকে আমরা দেখে নেব যে প্রিপোজিশন কী বা কাকে বলে, প্রিপোজিশন শব্দের মানে সেন্টেন্সের কথায় বসে, কী জন্য বসে, প্রিপোজিশন আমাদের কী জন্য ব্যবহার করতে হবে, প্রিপোজিশন না ব্যবহার করলে কি আমরা সেন্টেন্স বলতে পারবো না বা লিখতে পারবো না। সো এই সমস্ত বিষয়গুলি তোমাদের যে ডাউট রয়েছে সেগুলি আজকে আমরা ক্লিয়ার করবো সমস্ত কিছু। ওকে, প্রিপোজিশন সম্পর্কে আজকে আমরা যে বেসিক আমাদের যে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সঙ্গে করাবো। প্রিপোজিশন কোন ওয়ার্ডগুলিকে প্রিপোজিশন বলা হয়, প্রিপোজিশন আসলে কী, প্রিপোজিশনের রূপ কীরকম, সেগুলি আমরা আজকে দেখে নেব। সো তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও আর নোটিফিকেশনটাকে অল করে রাখো, যাতে প্রতিটা ভিডিও যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায়। সো চলো প্রিপোজিশন কী সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখো, প্রিপোজিশন যে ওয়ার্ডটা রয়েছে কি না, এটা কিন্তু দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, বুঝতে পারছো? এক তো হচ্ছে যে প্রি আর প্লাস হচ্ছে কি পজিশন। প্রি আর পজিশন, দেখো প্রি প্লাস পজিশন এই দুটি ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু প্রিপোজিশন শব্দটি গঠিত হয়েছে। ওকে, প্রি মানে হচ্ছে কি আগে বা পূর্বে, ওকে, আর পজিশন মানে হচ্ছে কি অবস্থান। আমরা জানি সবাই এটা, প্রি মানে আগে বা পূর্বে আর অবস্থান, পজিশন মানে হচ্ছে কি অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের কী অর্থ দাঁড়ালো? তাহলে যে ওয়ার্ড কী করে আগে অবস্থান করে বা আগে বসে, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন মানে প্রি প্লাস পজিশন। প্রিপোজিশন শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, প্রি প্লাস পজিশন। প্রি মানে পূর্বে বা আগে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের অর্থ কি? যে ওয়ার্ড কী করে আগে বা পূর্বে অবস্থান করে বা আগে বা পূর্বে বসে, কিসের? হয় কোনো নাউনের অথবা কোনো প্রোনাউনের। প্রিপোজিশন শব্দের অর্থ কি তাহলে? যে ওয়ার্ড কী করে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পূর্বে অবস্থান করে বা আগে বসে বা আগে অবস্থান করে, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় কি? প্রিপোজিশন। এতটুকু ক্লিয়ার? আমি এবারে দেখো, আমি এখানে কিছু সেন্টেন্স লিখছি, এগুলোর মাধ্যমে আমি তোমাদের উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো যে প্রিপোজিশন আসলে কী বা কাকে বলে, সেন্টেন্সের কোথায় বসে, কী এর কাজ, সমস্ত কিছু তোমরা এখানেই যত রকমের ডাউট আছে এখানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তোমরা এখানে আমি তিনটা সেন্টেন্স লিখলাম। এক নম্বর সেন্টেন্সটা কি আছে দেখো, দ্য বুকস আর অন দ্য টেবল, বইগুলি টেবিলের উপরে আছে। কিপ দ্য পেন ইন ইউর পকেট, পেনটা বা কলমটা তোমার পকেটে রাখো। কাউকে আমি বলছি যে কিপ দ্য পেন ইন ইউর পকেট, পকেটের মধ্যে তুমি পেনটা রাখো। সি স্টুড বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি এখানে তিনটে সেন্টেন্স লিখেছি। ওকে, সো এই যে দেখো এখানে এই যে দ্য টেবল, এটা কি? টেবিলটা কি? নাউন। বুকস, দ্য বুকস, এটাও কি? এটাও হচ্ছে নাউন। আর আরটা কি? এটা ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে দেখো এক নম্বর সেন্টেন্সে আমরা কি জানি? যে ওয়ার্ড কী করে কোনো নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে, সেই ওয়ার্ডগুলি হচ্ছে কি? প্রিপোজিশন। তো এই যে দেখো এই যে দ্য টেবল, টেবিলের আগে কি অবস্থান করে যে কোন ওয়ার্ডটা আছে? এই যে অন, এটা হচ্ছে তাহলে কি? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজ কি? যে ওয়ার্ড কী করে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যে থাকা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে এই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই নাউনের সঙ্গে এই নাউনের বা এই ওয়ার্ডগুলির সঙ্গে, এই যে নাউন আর এই ভার্বের সঙ্গে এই নাউনের কি সম্পর্ক, তা কে বুঝিয়ে দিয়েছে? এই ওয়ান ওয়ার্ডটা বুঝিয়ে দিয়েছে। দ্য বুকস আর বইগুলি কি কোথায় আছে? টেবিলের উপরে আছে না নিচে আছে না পাশে আছে, কোথায় আছে সেটা বুঝিয়ে দিয়েছে কি? এই ওয়ান ওয়ার্ডটা। এই ওয়ান ওয়ার্ডটা দ্বারা কি আমরা বুঝতে পারলাম যে বইগুলি কিসের উপরে আছে? টেবিলের উপরে আছে। সো তাহলে প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড কী করে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে এবং বাক্যে থাকা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে এই নাউন বা প্রোনাউনের মধ্যে কি সম্পর্ক, তা যে ওয়ার্ড বুঝিয়ে দেয়, সেই ওয়ার্ডগুলিকে আমরা কি বলবো? প্রিপোজিশন। তাহলে বুঝতে পারলে দ্য টেবল এটা হচ্ছে নাউন, বুকস এটা হচ্ছে কি নাউন, আর আরটা হচ্ছে কি? হেল্পিং ভার্ব। তাহলে দেখো এই ওয়ানটা কি বসেছে? নাউনের আগে বসেছে, নাউনের আগে বসেছে মানে এটা প্রিপোজিশন।
আর এই যে দেখো বাক্যে আর কি ওয়ার্ড আছে এখানে, দ্য বুকস আছে, আর আছে, তাহলে এই নাউনের সঙ্গে এই ওয়ার্ডগুলির সম্পর্ক কে বুঝিয়ে দিয়েছে? বইগুলির সঙ্গে টেবিলের কি সম্পর্ক রয়েছে, নাকি বইগুলি টেবিলের উপরে আছে। সো এই ওয়ানটা কি করেছে, এই ওয়ান প্রিপোজিশন হিসেবে কাজ করে কি করেছে, বইগুলি কোথায় আছে, টেবিলের উপর, সেই যে সম্পর্ক সেটা বুঝিয়ে দিয়েছে। সো ওয়ান এখানে প্রিপোজিশন, বোঝা গেল। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, এই যে পকেট, এটা কি নাউন। তারপরে দেখো পেন, এটা কি, এটাও নাউন, আমরা জানি। কিপ, এটা কি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব বা হেল্পিং ভার্ব। সো দেখো এই যে পকেটের আগে ইয়োর পকেট, পকেটের আগে কি বসেছে, যে ইন। সো এটা হচ্ছে কি প্রিপোজিশন। পকেট দেখো এই নাউনের আগে বসে কি করেছে, এই যে নাউনের সঙ্গে পেনের সঙ্গে পকেটের কি সম্পর্ক, পেনটা কোথায় আছে, পকেটের মধ্যে রাখতে বলছে। কিপ দ্য পেন ইন ইয়োর পকেট, পেনটা কোথায় রাখো, তোমার পকেটের মধ্যে বা ভেতরে রাখো। সো এই যে দেখো এই ওয়ার্ডটা কি করেছে, প্রিপোজিশনটা তাহলে এই নাউনের আগে বসেছে, এবং বাক্যে আর অন্যান্য কি ওয়ার্ড রয়েছে, কিপ রয়েছে, দ্য পেন রয়েছে, এই দুটি ওয়ার্ডের সঙ্গে এই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক তা বুঝিয়ে দিয়েছে কোন ওয়ার্ডটা, এই ইন ওয়ার্ডটা। সো ইনটা হচ্ছে কি প্রোনাউন। সো প্রোনাউনের কাজ, তাহলে প্রোনাউনের কাজ, সরি আমি এখানে প্রোনাউন বলছি, এটা হচ্ছে কি সব আজকে প্রিপোজিশন। এতক্ষণ আমি শুধু প্রোনাউন বলে আছি, আই এম সো সরি ফর দ্যাট। এটা হচ্ছে কি তাহলে প্রিপোজিশন, বোঝা গেল। তাহলে দেখো এটা কি বসেছে, নাউনের পরে বসেছে ইন, আর এই যে বাক্যে থাকা অন্যান্য ওয়ার্ডগুলির সঙ্গে এই যে নাউনের কি সম্পর্ক তা বুঝিয়ে দিয়েছে কি এই ইন ওয়ার্ডটা। সো ইনটা হচ্ছে কি প্রিপোজিশন। আমি যদি প্রোনাউন বলে শুধু চলেই গেছিলাম, সো আমি ভুলবশত এগুলো বলেছি, সো আই এম সো সরি। এটা প্রোনাউন হবে না, প্রিপোজিশন। ওকে, 3 নম্বর সেন্টেন্সটা দেখো, যে সি স্টুড বিসাইড মি। তো মিটা কি দেখো, মিটা কি, এটা হচ্ছে কি প্রোনাউন, আর সি এটাও কি প্রোনাউন, আর স্টুড এটা কি ভার্ব, মেইন ভার্ব। স্টুড, স্ট্যান্ড এর পাস্ট হচ্ছে কি স্টুড। সো সি স্টুড বিসাইড মি, সে আমার পাশে দাঁড়িয়েছিল, সেন্টেন্সটার মানে। তো দেখো এই যে প্রোনাউনের আগে কি বসেছে, বিসাইড, এই ওয়ার্ডটা তাহলে কি প্রিপোজিশন। তাহলে বিসাইডটা কি প্রিপোজিশন, এই প্রোনাউনের আগে বসেছে। আর আমরা জানি যে ওয়ার্ড কী করে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা আগে বসে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে কি সবই প্রিপোজিশন। আমি প্রিপোজিশনের জায়গায় প্রোনাউন বলেছি, অনেকবার বলেছি, এর জন্য আমি সো সরি। সো এই যে দেখো তাহলে এটা মিটা কি প্রোনাউন, প্রোনাউনের আগে কি বসেছে, এই বিসাইড ওয়ার্ডটা বসেছে। আর আমরা জানি যে কোনো নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ডগুলি বসে সেগুলি হচ্ছে কি সবই প্রিপোজিশন। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে কি প্রিপোজিশন। এই প্রিপোজিশনের কাজ কি, বাক্যে থাকা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে এই যে নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক তা এখানে বুঝিয়ে দিয়েছে কোন ওয়ার্ডটা, বিসাইড। সো বিসাইডটা হচ্ছে কি প্রিপোজিশন। তাহলে সংজ্ঞাটা তোমরা একবার দেখে নাও। ওকে, প্রিপোজিশন কাকে বলে সংজ্ঞাটা দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। সো এবার তাহলে তোমরা দেখো ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আগে লক্ষ্য করো কি বলা হয়েছে, যে ওয়ার্ডগুলো কি করে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, এতটুকু ক্লিয়ার। এই ওয়ার্ডগুলি দেখো সবাই অন, ইন, বিসাইড, এগুলি সবাই কিন্তু এই যে টেবল এই নাউনের আগে বসেছে, এই পকেট এই নাউনেরও আগে বসেছে, এই যে মি এই প্রোনাউনেরও আগে বসেছে। তাহলে যে ওয়ার্ডগুলো কি করে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, এতটুকু ক্লিয়ার। এবং বাক্যে থাকা অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা বুঝিয়ে দেয় যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় প্রিপোজিশন। তাহলে এই ওয়ার্ডগুলো কি করেছে, অন, ইন, বিসাইড, এই ওয়ার্ডগুলি কি করেছে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসেছে। এবং বাক্যে এই যে নাউন বা প্রোনাউন ছাড়া আর কি ওয়ার্ড আছে, এই যে বুকস, এই যে পেন, এই যে সি, এই ওয়ার্ডগুলি কি করেছে, দ্য বুকস আর। এই বাক্যে দেখো যে বুকস আর, এই যে আরও অন্য একটা নাউন আছে, ভার্ব আছে। তাহলে এই নাউন বা এই ভার্ব, এই নাউন ভার্বের সঙ্গে এই নাউনের কি সম্পর্ক তা বুঝিয়ে দিয়েছে অন। সো অনটা হচ্ছে কি প্রিপোজিশন, বোঝা গেল। দ্বিতীয় সেন্টেন্সে দেখো এই যে এই নাউনের আগে কি আছে, ইন আছে, এটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের আরেকটি কাজ কি, অন্য বাক্যে থাকা অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক রয়েছে তা বুঝিয়ে দেওয়া। সো দেখো এই বাক্যে ইনের আগে আর কি ওয়ার্ড আছে, কিপ আছে এবং দ্য পেন আছে। কাউকে বলা হচ্ছে যে পেনটা রাখো, সো কিপ এবং দ্য পেন, এবং এই যে ভার্ব আর এই নাউনের এই দুটি ওয়ার্ডের সঙ্গে এই নাউনের কি সম্পর্ক রয়েছে তা বুঝিয়ে দিয়েছে কি ইন। সো ইনটা হচ্ছে কি প্রিপোজিশন, বোঝা গেল। এবার দেখো 3 নম্বরে
3 নম্বরে কি দেখো এই যে মি, এটা হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে কি বসেছে বিসাইড, সরি মিটা হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউনের আগে কি এটা বিসাইড, বিসাইডটা হচ্ছে কি প্রিপোজিশন, এবং বিসাইডের আগে আর সেন্টেন্সে কি ওয়ার্ড আছে, অন্য ওয়ার্ড কি আছে দেখো সি আছে আর স্টুড আছে, সিটা হচ্ছে কি প্রোনাউন আর স্টুডটা হচ্ছে কি ভার্ব। তাহলে এই যে প্রোনাউন, এই যে ভার্বের সঙ্গে অন্য ওয়ার্ডের সঙ্গে এই নাউন বা প্রোনাউন, এই প্রোনাউনের কি সম্পর্ক তা বুঝিয়ে দিয়েছে কি বিসাইড। সো বিসাইডটা হচ্ছে কি প্রিপোজিশন। বোঝা গেল তাহলে প্রিপোজিশন কি বা কাকে বলে, সেন্টেন্সের কোথায় বসে, এই সমস্ত অ্যান্সার কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো, যে ওয়ার্ডগুলো কী করে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে। এতটুকু তো ক্লিয়ার। 3টা সেন্টেন্সে দেখো যে কোনো সেন্টেন্সে কিন্তু নাউনের আগে বসবে, নাউন বা প্রোনাউনের আগে বসবে, এবং বাক্যে থাকা অন্যান্য যে বাকি ওয়ার্ডগুলি রয়েছে, এই যে এই যে অন, ইন, বিসাইড, এই 3টি সেন্টেন্সের আগে দেখো এই ওয়ার্ডগুলির সঙ্গে এই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক তা বুঝিয়ে দিয়েছে কিন্তু এই ওয়ার্ডগুলো। সো এই ওয়ার্ডগুলি হচ্ছে কি সবই প্রিপোজিশন। বোঝা গেল। উদাহরণে দেখো ই, অন, ইন, অ্যাট, আন্ডার, বিসাইড, টু, এগুলো আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি, এগুলি সবই হচ্ছে কি প্রিপোজিশন। সো চলো তাহলে প্রিপোজিশনের আমি কিছু তোমাদের একটু লিস্ট দিয়ে দিই, যেগুলো যে ওয়ার্ডগুলো প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয় বা যে ওয়ার্ডগুলিকে প্রিপোজিশন বলে, সেগুলি আমরা একটু আগে দেখে নিই। হ্যাঁ, এবার আমরা দেখে নিই। আমি বোর্ডে কিছু প্রিপোজিশন লিখেছি, এই ওয়ার্ডগুলিকে বলা হয় কি প্রিপোজিশন। সো এই ওয়ার্ডগুলি আমাদের কী করতে হবে, মুখস্থ করতে হবে, মনে করতে হবে বা মেমোরাইজ করতে হবে। ওকে, সো তোমরা দেখো বোর্ডে আমি লিখেছি, এখানে কিছু প্রিপোজিশন লিখেছি, এই ওয়ার্ডগুলি হচ্ছে কি সবই প্রিপোজিশন। আমাদের কী করতে হবে, ওয়ার্ডগুলি মনে রাখতে হবে এবং তার সঙ্গে বাংলা মানেগুলি আমাদের মনে রাখতে হবে। ওকে, সো দেখো ওয়ান মানে কি হচ্ছে উপরে, ওয়ান মানে কি উপরে। ওয়ান দিয়ে যদি আমরা সেন্টেন্স বলতে চাই কীভাবে বলবো, ফর এক্সাম্পল আমি বলছি যে আই এম সিটিং অন দ্য ফ্লোর, আমি কি মেঝেতে দাঁড়িয়ে আছি, মেঝেতে দাঁড়িয়ে আছি, দ্যাট মিনস আমি মেঝের উপরে দাঁড়িয়ে আছি। তো ওয়ান দিয়ে যদি আমরা বলতে চাই কিছু বাক্য, তাহলে কীভাবে বলবো, আই এম সিটিং অন দ্য ফ্লোর, আই স্যাট অন দ্য চেয়ার, আমি চেয়ারে বসেছিলাম, এভাবে আমরা অন দিয়ে বলবো। ওকে, যদি ইন দিয়ে বলতে চাই, ইন মানে হচ্ছে কি ভিতরে বা মধ্যে। ওকে, ইন মানে কি ভিতরে বা মধ্যে। সো ইন দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স বলতে চাই কীভাবে বলবো, আই এম ইন দ্য ক্লাস, আই এম ইন দ্য মিটিং, আমি ক্লাসের মধ্যে আছি, আমি মিটিংয়ের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি বা রুমের মধ্যে আছি। সো ইন মানে হচ্ছে কি ভিতরে বা মধ্যে। ওকে, কীভাবে বলতে হবে। এবারে দেখো আফটার, আফটার মানে হচ্ছে কি পরে, আফটার মানে পরে। সো আফটার দিয়ে যদি আমরা কোনো বাক্য বলতে চাই কীভাবে বলবো, ইউ কেম আফটার মি, তুমি আমার পরে এসেছিলে। সো আফটার দিয়ে যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলবো। ওকে, টু মানে হচ্ছে কি দিকে, টু মানে হচ্ছে কি দিকে, সবসময় ডিরেকশন বোঝায়। ওকে, যেমন হি গোজ টু স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছে, সো সেই স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, হি ইজ গোয়িং টু মার্কেট, সে মার্কেটে যাচ্ছে, এরকম সিচুয়েশন আমরা টু ইউজ করবো। ওকে, টু মানে হচ্ছে কি দিকে। এবারে দেখো অ্যাট মানে হচ্ছে কি বাংলায় তে বা তাই এরকম উচ্চারণ আসবে। ওকে, তে বা তাই এরকম উচ্চারণ আসবে। ফর এক্সাম্পল অ্যাট দিয়ে যদি আমরা কিছু বলতে চাই, আমরা কীভাবে বলবো সেন্টেন্স, যেমন রাকেশ লিভস অ্যাট গাজল, রাকেশ কী করে গাজলে বসবাস করে বা গাজলে থাকে। যেমন আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি কী করি সকাল 6টায় উঠি, বিছানা থেকে উঠি। ওকে, এবার দেখো আন্ডার মানে হচ্ছে কি নিচে, আন্ডার মানে কি বলো তোমরা, আন্ডার মানে কি নিচে। এগুলি বাংলা মিনিং মনে রাখো, প্রতিটা প্রিপোজিশন মনে রাখো, বাংলা মিনিং মনে রাখো, আমাদের মুখস্থ করতে হবে এগুলো। আন্ডার মানে হচ্ছে কি নিচে, আন্ডার দিয়ে যদি আমরা কোনো বাক্য বলতে চাই বা কোনো সেন্টেন্স বলতে চাই কীভাবে বলবো, যেমন আই এম সিটিং আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে বসে আছি। ওকে, তারপরে আই ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, আমি গাছের তলায় শুয়ে আছি, এভাবে বলবো আমরা। ওকে, আই ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে শুয়েছিলাম, রোদ লেগেছিল খুবই, গাছের তলায় গিয়ে শুয়েছিলাম। সো আন্ডার মানে হচ্ছে কি নিচে। আপন মানে কি উপরে, এই যে দেখো অন মানে উপরে, আপন মানে হচ্ছে উপরে। সো আপন আমরা কীভাবে আপন দিয়ে যদি আমরা বাক্য বলতে চাই কীভাবে বলবো, ফর এক্সাম্পল দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবল, বিড়ালটা কী করলো জাম্প দিয়ে টেবিলের উপরে বসলো। সো এই ক্ষেত্রে আমরা আপন ইউজ করবো। ওকে, কখন অন কখন আপন এগুলো ইউজ করতে হবে, এগুলি আমরা একটু অ্যাডভান্স লেভেলে জানবো। জাস্ট আপন মানে কি উপরে, এতটুকু মনে রাখো। ফ্রম মানে হচ্ছে কি বাংলায় হতে বা থেকে, ফ্রম মানে হচ্ছে কি বাংলায় হতে বা থেকে। সো ফ্রম দিয়ে যদি আমরা বাক্য বলতে চাই কীভাবে বলবো, যেমন আই এম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে, বলি না আমরা আই এম ফ্রম ইন্ডিয়া। হি কেম ফ্রম বাংলাদেশ, সে বাংলাদেশ থেকে এসেছে, সেক্ষেত্রে আমরা কী করব ফ্রম ইউজ করব। এবারে দেখো ফর মানে হচ্ছে কি বাংলায় জন্য বা কারণে, ফর এর বাংলা কি জন্য বা কারণে। দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য, বলি না আমরা দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য।
সো এভরিথিং ইজ হ্যাপেন্স ফর ইউ। যখন আমরা কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায়, কোনো একটা ট্র্যাজেডি ঘটে যায়, তখন আমরা কী বলবো? এভরিথিং ইজ হ্যাপেন্স ফর ইউ। এভাবে বলি না আমরা যে সমস্ত কিছু তোমার জন্যই ঘটলো বা হলো। ওকে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করবো। ফর মানে হচ্ছে কি জন্য বা কারণে। এবারে দেখো কি আছে যে বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে কি পিছনে। বিহাইন্ড মানে পেছনে। কীভাবে বলবো? যদি সেন্টেন্স বলতে চাই কীভাবে বলবো? দ্যার ইজ এ পন্ড বিহাইন্ড দ্য স্কুল। স্কুলের পিছনে একটা ধরো পুকুর আছে। জাস্ট ইমেজিন করো, জাস্ট সাপোজ যে দেয়ার ইজ এ পন্ড বিহাইন্ড দ্য স্কুল। স্কুলের পিছনে একটা পুকুর আছে। বিফোর মানে হচ্ছে কি আগে বা পূর্বে। বিফোর মানে হচ্ছে কি আগে। যেমন ইউ ওয়েন্ট বিফোর মি। ইউ ওয়েন্ট বিফোর মি, তুমি আমার আগে গেছিলে। তুমি আগে গেছিলে, তারপর আমি গেছিলাম, তখন সেই ক্ষেত্রে আমরা কী করবো? বিফোর ইউজ করবো। তো বিফোর মানে হচ্ছে কি আগে বা পূর্বে। বিফোর দিয়ে যদি সেন্টেন্স বলার প্রয়োজন হয় কীভাবে বলবো? ইউ ওয়েন্ট বিফোর মি, ইউ কেম বিফোর মি, তুমি আমার আগে গেছিলে বা তুমি আমার আগে এসেছিলে। ওকে, সো বিফোর মানে হচ্ছে কি আগে বা পূর্বে। এবারে দেখো বিসাইড। বিসাইড মানে হচ্ছে কি পাশে। বিসাইড মানে পাশে। কীভাবে বলবো যদি বলার প্রয়োজন হয় সেন্টেন্স? কীভাবে বলবো? যেমন ফর এক্সাম্পল আমি বলছি যে ইউ স্টুড বিসাইড মি, তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। ওকে, সেক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করবো। বিসাইড মানে হচ্ছে কি পাশে। এবার হচ্ছে কি বিলো। বিলো মানে হচ্ছে কি নিচে। এখানে দেখো আন্ডার মানে হচ্ছে কি নিচে, আর বিলো মানেও হচ্ছে কি নিচে। সো কোথায় কোনটা ইউজ করবো এগুলো নিয়ে কনফিউশন হবে, আমি জানি। এগুলো আমরা পরবর্তীকালে, এগুলো সম্পর্কে যদি তোমরা ডাউট ক্লিয়ার করতে চাও, এরকম যদি তোমাদের ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে লিখে জানো। ওকে, আমি সেপারেট ভিডিও এরকম তোমাদের বানিয়ে দেবো, কোনো রকমের ডাউট থাকবে না। সো বিলো মানে হচ্ছে কি, তাহলে বিলো মানে হচ্ছে কি নিচে। বিলো দিয়ে যদি আমাদের সেন্টেন্স বলার প্রয়োজনে কীভাবে বলবো? রাইট দ্য অ্যান্সার বিলো। অ্যান্সারগুলি নিচে লেখো। এভাবে বিলো দিয়ে যদি আমাদের বলার প্রয়োজন পড়ে কোনো সেন্টেন্স, তাহলে আমরা কীভাবে বলবো? রাইট দ্য অ্যান্সার বিলো। দ্য আনসার্স অফ দ্য কোয়েশ্চেন্স আর গিভেন বিলো। এভাবে থাকে না, কোনো কোয়েশ্চেন্সে উপরে কোয়েশ্চেনটা লিখে থাকলো, উপরে কোয়েশ্চেন লেখা আছে, নিচে কিছুটা স্পেস আছে, বলা হলো যে রাইট দ্য অ্যান্সার্স, দ্য আনসার্স অফ দ্য কোয়েশ্চেন ইজ গিভেন বিলো। অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো লিখো চয়েস করে। ওকে, সো সেক্ষেত্রে আমরা কী করবো? বিলো বসাবো। বাই। নেক্সট দেখো বাই মানে কি দ্বারা বা মাধ্যমে। বাইয়ের বাংলা মিনিং কী দাঁড়াবে? দ্বারা বা মাধ্যমে। বাই দিয়ে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো? হি গোজ ফর ওয়ার্কস বাই বাস বাই ট্রেন। সে কী করে কাজে বাসে করে যায় বা ট্রেনে করে যায়। সেক্ষেত্রে আমরা কী করবো? বাই ইউজ করবো। বাই দিয়ে যদি আরও কিছু বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো? দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই আ ক্যাট। দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই আ ক্যাট। কী হয়েছিল? একটা ইঁদুর কিসের মাধ্যমে শিকার হয়েছিল? কিসের মাধ্যমে শিকার হয়েছিল? একটি বিড়ালের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা কী করবো? বাই ইউজ করবো। সো বাই মানে হচ্ছে কি দ্বারা বা মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি উইথ। উইথ মানে হচ্ছে কি দ্বারা বা মাধ্যমে। দেখো বাই মানেও দ্বারা বা মাধ্যমে, আর উইথ মানেও হচ্ছে কি দ্বারা। সো কখন বাই কখন উইথ এগুলো নিয়ে কনফিউশন হবে, আমি জানি। বিগিনার যারা আছো বা ইনিশিয়াল স্টেজে যারা আছো তাদের ক্ষেত্রে আমি জানি, সমস্ত কিছু আমি ক্লিয়ার করব। ওকে, কিন্তু একটা ভিডিওতে সম্ভব না, আমরা সেপারেটলি আলোচনা করব। সো উইথ দিয়ে যদি আমাদের কোনো কিছু বলার প্রয়োজন পড়ে আমরা কীভাবে বলবো? ফর এক্সাম্পল আমি বলতে পারি যে হি ওয়ার্কস উইথ এ স্টিক। কোনো একটা বৃদ্ধ লোকের আমি কথা বলছি, সেই বৃদ্ধ লোকটা কী করে? সে এমনিতে হাঁটতে পারে না, লাঠি দিয়ে চলাফেরা করে। সো আমরা বলবো হি ওয়ার্কস উইথ এ স্টিক। আর যদি বলার প্রয়োজন পড়ে উইথ দিয়ে, যেমন আই ক্যান সি উইথ মাই আইজ, আই ক্যান হিয়ার উইথ মাই ইয়ার্স। আমি আমার চোখ দিয়ে দেখতে পাই, আমি আমার কান দিয়ে শুনতে পাই। ওকে, আর যদি বলার প্রয়োজন পড়ে উইথ দিয়ে আমরা বলতে পারো would you like to go for a dinner with me? would you like to go for a dinner with me? তুমি কি আমার সঙ্গে ডিনারে যাবে? কাউকে আমরা জিজ্ঞেস করছি যে would you like to go for a dinner with me? তুমি কি আমার সঙ্গে ডিনারে যাবে? সো সেক্ষেত্রে আমরা কী করবো? কারোর সঙ্গে যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে উইথ ইউজ করবো। ওকে, এবার ইনটু। দেখো ইনটু মানে হচ্ছে কি, নেক্সট হচ্ছে কি ইনটু মানে হচ্ছে কি ভিতরে বা মধ্যে। ওকে, দেখো ইন মানেও ভেতরে বা মধ্যে, ইনটু মানে ভেতরের মধ্যে। সো কখন ইন কখন ইনটু এগুলো ইউজ হবে আমরা একটু অ্যাডভান্স বা নেক্সটে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওকে, এগুলো নিয়ে একেবারে চিন্তা করো না। সো ইনটু আমরা কখন ইউজ করবো? ফর এক্সাম্পল ইনটু দিয়ে যদি আমাদের বাক্য বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো? যেমন আই কেম ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসের ভিতরে আসলাম। দেন তারপরে যদি ইনটু দিয়ে আরও যদি সেন্টেন্স বলার প্রয়োজন হয় কীভাবে বলবো? যেমন আমি বলতে পারি যে দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য রিভার। ছেলেগুলি কী করলো? নদীতে ঝাঁপ দিল। দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য রিভার। ছেলেগুলি কী করলো? নদীতে ঝাঁপ দিল। এরকম ক্ষেত্রে আমরা জিউনটা ইউজ করবো, নদীর ভিতরে বা মধ্যে ঝাঁপ দিল। সো উইদিন মানে হচ্ছে কি মধ্যে, কোনো একটা নির্দিষ্ট টাইম তোমাকে বেঁধে দেওয়া হলো, তারপরে বলা হলো উইথ, তখন আমরা কী করবো? উইদিন ইউজ করবো। যে ইউ হ্যাভ টু ডান দ্য ওয়ার্ক উইদিন এ উইক। তুমি কী করতে হবে? তোমাকে কী করতে হবে? এই কাজটা এক সপ্তাহের মধ্যে
শেষ করতে হবে বা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, সো উইদিন মানে হচ্ছে কি মধ্যে, কোনো একটা সময়ের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে কি নেক্সট আমাদের ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ হচ্ছে কি মানে হচ্ছে কি সামনে। যদি সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, ডোন্ট টক ননসেন্স ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে এই সমস্ত বাজে কথা বলো না। সো ইন ফ্রন্ট অফ হচ্ছে, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে। যখন ইন ফ্রন্ট অফ যদি আমাদের কোনো সেন্টেন্স বলার প্রয়োজন হবে আমরা বলতেই পারি হোয়াট ইউ হ্যাভ কোয়ালিফিকেশন ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে তোমার কী কোয়ালিফিকেশন আছে, এভাবেও আমরা বলতে পারি। সো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কি সামনে। ডাউন, ডাউন মানে হচ্ছে কি নিচে। দেখো আন্ডার মানেও নিচে, ডাউন মানেও নিচে। সো কখন কোনটা ইউজ করবো কনফিউশন নিশ্চয়ই হবে, আমি জানি। সো ডাউন দিয়ে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে এগুলো নিয়ে চিন্তা করে না, আমি সমস্ত কিছু একটা একটা করে, যেমন ডাউন ভার্সেস আন্ডার ভার্সেস বিলো মানেও নিচে, বিনিথ মানেও নিচে, এগুলি 4টা বিষয়ে ভার্সেস আমরা আলোচনা করবো সেপারেট ভিডিওতে। ওকে, সো যদি ডাউন দিয়ে বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, দ্য বয় ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, একটি ছেলে গাছ থেকে পড়ে গেল, তখন আমরা কী করবো ডাউন ইউজ করবো। ওকে, দ্য বয় ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, গাছটা থেকে পড়ে গেল। আর যদি ডাউন যে আরও কিছু সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে আমরা বলতে পারি দ্য ব্যাগ ফেল ডাউন ফ্রম দ্য বাঁশ, বাস একটা যাচ্ছিল হয়তো কোনো জায়গায়, বাস থেকে ব্যাগ পড়ে গেলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য ব্যাগ ফেল ডাউন ফ্রম দ্য বাঁশ, বাসটা থেকে পড়ে গেল। এবার দেখো নেক্সট কী আছে, ওভার। ওভার মানে হচ্ছে কি উপরে, ওভার, ওভার মানে হচ্ছে কি উপরে, অন মানে ওপরে, ওভার মানে ওপরে। সো এগুলো নিয়ে কনফিউশন হবে। সো ওভার দিয়ে যদি আমি বলতে চাই কোনো বাক্য কীভাবে বলবো, ওভার, যেমন দ্য ফ্যান ইজ স্পিনিং ওভার মাই হেড, ফ্যানটা কী করছে আমার মাথার উপরে ঘুরছে, দ্য ফ্যান ইজ স্পিনিং ওভার মাই হেড, এক্ষেত্রে আমরা ওভার ইউজ করবো। ওকে, এবার দেখো বিটুইন। নেক্সট আমাদের কি আছে প্রিপজিশন বিটুইন। বিটুইন মানে হচ্ছে কি দুইয়ের মধ্যে, বিটুইন মানে হচ্ছে কি দুইয়ের মধ্যে। বিটুইন দিয়ে যদি কোনো সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, ডিভাইড দ্য সুইটস বিটুইন রিনা অ্যান্ড মিনা, বলা হচ্ছে যে মিষ্টিগুলি কী করো রিনা এবং মিনার দুইজনের মধ্যে মানে বিতরণ করে দাও। ডিভাইড দ্য সুইটস বিটুইন রিনা অ্যান্ড মিনা বলতেই পারি। সো বিটুইন মানে হচ্ছে কি দুইয়ের মধ্যে। এবার বিনিথ মানে হচ্ছে কি নিচে, বিনিথ মানে কি নিচে। বিনিথ দেখো আন্ডার মানেও নিচে, কোথায় আন্ডার, আন্ডার মানেও নিচে। দেন আর নিচে কোথায় আছে, বিলো মানেও নিচে, ডাউন মানেও নিচে, মিনিট মানেও নিচে। সো কোথায় কোনটা ইউজ হবে নিশ্চয়ই কনফিউশন হবে আমি জানি। মানে পার্টস অফ স্পিচের যতগুলো সিরিজ রয়েছে, পার্টস রয়েছে, তার মধ্যে সব থেকে কনফিউজিং, সব থেকে ডিফিকাল্ট এবং প্রবলেমেটিক একটা পার্টস আছে প্রিপজিশন। এটা নিয়ে অনেকের ডাউট থাকে, বিশেষ করে যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে তো থাকবেই, তাদের ক্ষেত্রে তো অনেক একটা বিশেষ একটা বড় প্রবলেম হচ্ছে কি প্রিপজিশন। কোথায় আমরা কিভাবে কোন সেন্টেন্সে প্রিপজিশন প্লেস করব, এটা নিয়ে অনেক আমাদের ডাউট থাকে বা কনফিউশন থাকে। তবে চিন্তা করার কিছু নেই, আমি তোমাদের যতগুলো ডাউট রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার করবো, তার জন্যই তো আমি এসেছি। এ সমস্ত বিষয় নিয়ে তোমরা মাথা ব্যথা আছে, মাথা ব্যথা বেশি করো না। তাহলে আমরা কি কথা বলছিলাম, বিনিথ দিয়ে। বিনিথ মানে হচ্ছে কি নিচে। বিনিথ দিয়ে যদি কোনো সেন্টেন্স বলার প্রয়োজন পড়ে কীভাবে বলবো, যেমন আমি বলতে পারি যে আই হাইড মাই মোবাইল বিনিথ মাই পিলো, আমি কী করেছিলাম আমার মোবাইলটা আমার বালিশ দিয়ে, আমার শীতান দিয়ে কী করেছিলাম হাইড করেছিলাম বা লুকিয়েছিলাম। আবার হচ্ছে কি অ্যাবভ, অ্যাবভ মানে কি উপরে, দেখো উপরে, অন মানে উপরে। দেন তোমরা দেখো আপন মানে উপরে। দেন তোমরা এখানে দেখো যে ওভার মানে ওপরে আর অ্যাবভ মানে ওপরে। কোনটা কখন ইউজ হবে বলো তোমরা, নিশ্চয়ই কনফিউশন হবে। মানে এতটা বিশেষ কিছু ভেবে নিও না, আজকে জাস্ট আমাদের আলোচনার বিষয় এই ওয়ার্ডগুলি, প্রিপজিশন ওয়ার্ডগুলি মনে রাখা, তার সঙ্গে বাংলা মিনিং মনে রাখা। ওকে, কোথায় কোনটা ইউজ হবে সেই সম্পর্কে আমরা পরে জানবো। ওকে, সো লাস্ট আমাদের কি ছিল অ্যাবভ। অ্যাবভ আমরা কীভাবে ইউজ করবো, দ্য স্কাই ইজ অ্যাবভ, উপরে আকাশ বলতেই পারি। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, সূর্য দুপুরবেলা, মিড ডে প্রচণ্ড একেবারে গরমের দিনে সূর্য আমাদের মাথার উপরে, তোমরা বলতেই পারি যে দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপরে। সো আমি তারপরে দেখলে তাহলে তোমরা এখানে আমি কিছু প্রিপোজিশন ওয়ার্ডস লিখেছি, তার সঙ্গে বাংলা মিনিং লিখেছি, তার সঙ্গে সঙ্গে সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় বা সেন্টেন্সে কীভাবে ইউজ করা হয় আমি তোমাদের মানে সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের মাধ্যমে দু একটা করে উদাহরণ দিয়ে বলে দিলাম বা দেখিয়ে দিলাম। ওকে, সো সেন্টেন্স কীভাবে এগুলো ইউজ করা হয়, সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয় এগুলি সম্পর্কে অত মানে বেশি কিছুতে তোমরা যেও না, এত ভেতরে প্রবেশ করো না। আমি এগুলো জাস্ট আজকের যে মেন আমাদের পারপাস সেটা হচ্ছে যে
এই ওয়ার্ডগুলির সঙ্গে জাস্ট ইন্ট্রোডাকশন করানো, প্রিপোজিশন ওয়ার্ডগুলির সঙ্গে জাস্ট ইন্ট্রোডাকশন করানো যে কোন ওয়ার্ডগুলি প্রিপোজিশন। ওকে, কোন ওয়ার্ডগুলি প্রিপোজিশন, আমার মেন উদ্দেশ্য আজকে ক্লাসের এটাই যে কোন ওয়ার্ডগুলি প্রিপোজিশন, তার সঙ্গে বাংলা মিনিং মনে রাখা। এরপরে আমরা বেসিক কিছু মানে প্র্যাকটিস করব, এগুলি দিয়েই কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখে নেব, প্র্যাকটিস করে যে কোথায় কোন প্রিপোজিশন বসে আমরা দেখে নেব। ওকে, চলো তাহলে আমরা এবারে দেখে নিই, বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আমরা এক্সারসাইজ এবং প্র্যাকটিস করে দেখে নিই যে কোথায় কোন প্রিপোজিশনগুলি বসে। হ্যাঁ, এভাবে কিন্তু এক্সামে আসে, বুঝতে পারছো? এরকম কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেন পেপারে, আর ব্ল্যাঙ্কস থাকবে। এরকম বলা হবে যে ব্ল্যাঙ্কসে তোমরা অ্যাকর্ডিং টু সেন্টেন্স প্রিপোজিশন জাস্ট প্লেস করো। ওকে, বসাও। সো তোমরা দেখো 1 নম্বর সেন্টেন্সে কি বলা হয়েছে যে আওয়ার টিচার স্যাট, তারপর ড্যাশ দেওয়া আছে এ চেয়ার। সেন্টেন্সটার মানে হচ্ছে, মানে বুঝে আমরা বসাবো প্রিপোজিশনগুলো, বুঝতে পারছো? সেন্টেন্সটার মানে হচ্ছে যে আমাদের টিচার মানে আমাদের স্যার বসেছিলেন কোথায়? একটি চেয়ারে। সো একজন টিচার চেয়ারে কোথায় বসবে? চেয়ারের একজন টিচার কোথায় বসবে? উপরে বসবে নাকি নিচে বসবে নাকি সাইডে বসবে নাকি পিছনে বসবে? কোথায় বসবে? উপরেই বসবে। সো আওয়ার টিচার স্যাট, তাহলে এখানে আমরা কি বসাবো? অন দ্য চেয়ার। ওকে, অন দ্য চেয়ার। 2 নম্বরে দেখো এ বার্ড ওয়াজ, তারপর ড্যাশ দেওয়া আছে, তারপর দ্য ট্রি। একটি পাখি ছিল কোথায়? গাছে। এবার একটি পাখি গাছের কোথায় থাকবে? তা গাছের মধ্যে থাকবে পাখি, গাছের তো আর একেবারে উপরে থাকবে না, গাছের মধ্যেই। সো এ বার্ড ওয়াজ, আমরা এখানে কি বসাবো বলো? ইন দ্য ট্রি। এ বার্ড ওয়াজ ইন দ্য ট্রি। একটি পাখি কি করেছিল? গাছের মধ্যে ছিল। হি গট, সে উঠলো এ বাস, সে একটি বাসে উঠলো। যেহেতু ভিতর থেকে বাইরের গতি বোঝাচ্ছে, বাইরে থেকে ভিতরের গতি বোঝাচ্ছে, কি একজন বাসে উঠছে মানে বাইরে থেকে ভিতরে ঢুকছে, সেক্ষেত্রে আমরা কি বলবো এখানে? তাহলে কি বলবো? হি গট, এখানে আমরা বসাবো কি? ইনটু এ বাস। হি গট ইনটু এ বাস, সে বাসে প্রবেশ করলো, বাসে উঠলো। ওকে, 4 নম্বরে দেখো দ্য ম্যান স্টুড, লোকটা দাঁড়িয়েছিল, তারপর ড্যাশ এ ট্রি। লোকটা একটি গাছের কোথায় দাঁড়াবে? নিশ্চয়ই গাছের তলায় দাঁড়াবে। সো এখানে আমরা কি ইউজ করব? দ্য ম্যান স্টুড আন্ডার এ ট্রি। ওকে, দ্য ম্যান স্টুড আন্ডার দ্য ট্রি। লোকটি কী করেছিল? গাছের নিচে বা গাছের তলায় দাঁড়িয়েছিল। 5 নম্বরে দেখো দ্য ক্যাট র্যান, তারপর ড্যাশ দেওয়া আছে এ র্যাট। একটি বিড়াল কি করেছিল? দৌড়েছিল। কার পিছনে? আমরা জানি বিড়াল কার পিছনে দৌড়ায়? একটি ইঁদুরের পিছনে। সো তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ক্যাট র্যান, বিড়ালটি দৌড়েছিল এ র্যাট। একটি বিড়াল কিসের পিছনে দৌড়ায়? একটি ইঁদুরের পিছনে। সো এখানে কী হবে? দ্য ক্যাট র্যান, আমরা কি ইউজ করবো এখানে? কোন প্রিপোজিশন? আফটার। তাহলে এই সেন্টেন্সটার মানে কি দাঁড়াবে? দ্য ক্যান র্যাট আফটার এ র্যাট। একটি বিড়াল একটি কি ইঁদুরের পিছনে দৌড়িয়েছিল। সো এখানে আমরা কি ইউজ করব? আফটার। 6 নম্বরে দেখো হি কিল্ড দ্য স্নেক, সে কী করেছিল? সাপটিকে মেরেছিল বা হত্যা করেছিল, যাই হোক। হি কিল্ড দ্য স্নেক ড্যাশ এ স্টিক। সো একটি সাপকে আমরা কী করি? একটি লাঠি দিয়ে মারি। সো এখানে কি বসবো তাহলে? এখানে উইথ। হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। সো এখানে আমরা কি বসাবো? উইথ এ স্টিক। হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, সে লাঠি দিয়ে কী করেছিল? একটি সাপ মেরেছিল। 7 নম্বরে দেখো হি ওয়েন্ট, তারপর ড্যাশ, তারপর স্কুল। সে গিয়েছিল কোথায়? স্কুলে। সো আমরা জানি যেহেতু ডিরেকশন বোঝাচ্ছে হি ওয়েন্ট, এখানে তাহলে কী হবে? টু। হি ওয়েন্ট টু, আমরা কী বসাবো? টু স্কুল, সে স্কুলে গেছিল। পূজা টুক মি এ প্যান, পূজা একটা পেন নিয়েছিল ড্যাশ মি, তাহলে কি? আমার থেকে নিয়েছিল সে একটা পেন। সো এখানে কী হবে? পূজা টুক মি এ পেন, তাহলে এখানে কি বসাবো আমরা? ফ্রম মি। পূজা টুক মি এ ফ্রম মি, পূজা টুক মি এ পেন ফ্রম মি, পূজা আমার কাছ থেকে একটা কলম নিয়েছিল। এবারে দেখো 9 নাম্বার কি আছে? আই মেট আপ ড্যাশ হার ড্যাশ
গাজল। আমি তার সঙ্গে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, তারপর ড্যাশ আছে হার, এখানে তাহলে কী হবে উইথ। আই মেট আপ উইথ হার, কোথায় দেখা করেছিলাম? গাজলে। সো এখানে তাহলে কী হবে? অ্যাট। বোঝা গেল? আই মেট আপ উইথ হার অ্যাট গাজল, আমি তার সঙ্গে গাজলে দেখা করেছিলাম। সেন্টেন্সটার ফুল মিনিং। ওকে, এবার লাস্ট দেখো, রিনা গোজ, তারপরে ড্যাশ কলেজ ড্যাশ বাস। কী হবে, কি বুঝবে তোমরা নিজে থেকে বলো তাহলে। রিনা গোজ টু কলেজ, রিনা কলেজে যায় কিসে করে? বাসে করে। তাহলে এখানে কি হবে? বাই বাস। সো আমি এখানে 10টা সেন্টেন্স লিখে বিভিন্ন ব্ল্যাঙ্কস রেখেছিলাম, এগুলো আমরা প্র্যাকটিস করলাম যে কোথায় কিভাবে কোন প্রিপোজিশন কোথায় বসে আমরা সেগুলো প্লেস করলাম। সো তোমাদের যদি প্রয়োজন পড়ে এভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করে তোমরা এরকম বাড়িতে প্র্যাকটিস করো, বিকজ এগুলো এরকম এক্সামে আসে। সো চলো তাহলে আমরা আজকে এখান থেকে শেষ করি। যদি তোমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটু সরে যাচ্ছি। সো চলো তাহলে আজকে এখান থেকে শেষ করি। ভালো থেকেও। ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ।